আবার আরেকটা নতুন রেসিপির সাথে চলে এসেছি। আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে দারুণ লোভনীয় একটা রান্না বানিয়ে ফেলেছি। এর জন্য প্রথমেই মুগ ডাল 1 কাপ পরিমাণে নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই চলবে। আজকে কিন্তু বাঙালির বহু পরিচিত নিরামিষ একটা রান্না বানাচ্ছি, যেটা আমরা প্রত্যেকেই কম বেশি বানিয়েছি, তবে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। বানাচ্ছি আজকে কিন্তু কাঁচকলার কোপ্তা কারি, সম্পূর্ণ নিরামিষভাবে। এর জন্য 2টো কাঁচকলা আর 3টে আলু নিয়ে নিয়েছি। এবার কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। কাঁচকলাগুলো খোসা সমেতই আপাতত কেটে নিচ্ছি সেদ্ধর জন্য। ঠিক এভাবে যদি আপনারা কাঁচকলার কোপ্তা কারি বানান, একেবারে পারফেক্টলি তৈরিও হবে আর খেতেও অসাধারণ হবে। নিরামিষী দিনগুলোতে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, আর বানানো খুবই সহজ। আলুগুলো 1 বাই 1 করে কেটে নিচ্ছি খোসা সমেত। এবার আলু আর কাঁচকলা দুটোই একসাথে প্রেসারে দিয়ে দেবো সেদ্ধর জন্য। তাই প্রথমেই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি জল বেশ খানিকটা পরিমাণে। এবার জলে একটু হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচকলা সেদ্ধ বসাচ্ছি, কাঁচকলার থেকে একটা আঠা বের হয় যেটা কিনা কালো করে দেয়। আলুটা যাতে কালো না হয়ে যায় সেই জন্য কিন্তু এই হলুদটা দিয়ে দিলাম, তাতে কাঁচকলার কষে আলুটা কালো হয়ে যাবে না। এবার কাঁচকলা আর আলু সবটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে এটা 2টো সিটি দিয়ে নেব, তাতেই সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হতে হতে এবার যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টার জন্য, সেই মুগ ডালটা জল ঝরিয়ে একেবারে একটু শুকনো শুকনো করে নিয়ে জল ছাড়া মিক্সার জারে পেস্ট করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই জল ছাড়া করে নিতে হবে। এবার একটা মশলা তৈরি করে নেব গ্রেভির জন্য। যেহেতু নিরামিষভাবে বানানো হচ্ছে বললাম, সেই জন্য এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা এই 3টে জিনিসই ব্যবহার করছি আপাতত, আর কিন্তু অন্য কোনো কিছু ব্যবহার করছি না। এটা পেস্ট করে নিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে কাঁচকলা আর আলু এগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। প্রথমে কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা গ্রেভিতে দেওয়ার জন্য বানিয়েছি যেহেতু, সেই জন্য আলুর খোসাটা পরে ছাড়াবো। এখানে কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে পুরো কাঁচকলাটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপরে একে একে এই কাঁচকলা সেদ্ধর সাথে মিশিয়ে নেব। প্রথমেই যে মুগ ডালটা বেটে রেখেছিলাম বা পেস্ট করে রেখেছিলাম সেটা, এটা কিন্তু একেবারেই শুকনো শুকনো করেই পেস্টটা করতে হবে। তার কারণ জলের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু কোপ্তাটা গড়তে সমস্যা হবে। মুগ ডাল বাটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেসন 1/2 কাপ পরিমাণে। বেসন একটু কম করেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি বেসন পড়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, যেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তাই 1/2 কাপের বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই। যদি মাখাটা ঠিকঠাক তৈরি না হয় বা একটু পাতলা মনে হয়, তাহলে সামান্য একটু ময়দা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, বেশ ঝাল ঝাল হবে। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম না, যাতে একেবারে মসৃণ হয় সেই জন্য। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে এবার সবটা ভালো করে মেখে নেব। দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা ডো মতো তৈরি হয়ে যাবে মাখতে মাখতে। তারপরে এখান থেকে কোপ্তাগুলো গড়ে নেব। এটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এবার হাতে তেল মেখে নিয়ে, হাতটা পরিষ্কার করে একটু তেল মেখে নিয়ে তারপরে কোপ্তাগুলো গড়বেন, তাহলে দেখবেন গড়তে সুবিধা হবে। আমি এখানে একটু চ্যাপ্টা আকৃতি দিচ্ছি, আপনারা চাইলে গোল গোলও বানাতে পারেন। গোল গোল বানালে কি হয়, অনেক সময় ভেতরটা কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু কাঁচা মুগের ডাল বাটা আর বেসনের ব্যবহার হয়েছে, সেই জন্য একটু চ্যাপ্টা করে এভাবে বানাচ্ছি। এতে করে ভাজলে কিন্তু ভেতরের পুরো অংশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একদম ভেতর থেকে কুকড হয়ে যাবে। ব্যাস, এগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার সাদা তেলে একটা একটা করে ছেড়ে দেবো ভাজার জন্য। একটু সময় হাতে নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। আমি মোটামুটি 2 ব্যাচে কিন্তু সমস্ত এই কোপ্তাগুলো ভেজে নিয়েছি, ছটা ছটা করে দিয়ে। দেখুন খুব সুন্দর একটা রং কিন্তু চলে এসছে।
ব্যাস, এগুলো কিন্তু ভাজা মোটামুটি হয়ে গিয়েছে, আর বেশি ভাজবার দরকার নেই, কারণ ঝোলে দিয়ে খানিকক্ষণ আবার ফোটানোও হবে যেহেতু। এবার এগুলো তুলে নিচ্ছি। দেখুন, দেখতে এটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, ভাজাটাই দেখতে অসাধারণ লাগছে। গ্রেভিতে দিলে কিন্তু দেখতে যেমন ভালো লাগবে, খেতে আরও ভালো লাগবে। এই ভাজাগুলো হয়ে যাওয়ার পর তেলটা একটু কমিয়ে নেব, এতটা তেল কিন্তু গ্রেভি বানাতে লাগবে না। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এক সাইডে রেখে দিলাম। তারপর তেল কমিয়ে নিয়ে যেই আলুগুলো কাঁচকলার সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে দিয়ে দিলাম ভাজবার জন্য। আলুটা বেশ লালচে করে ভেজে নিতে হবে, যেহেতু সেদ্ধ করা আলু। তবে হ্যাঁ, আলুগুলো কিন্তু ফুল বয়েল হয়নি, হাফ বয়েল মতো হয়েছে, সেই জন্য এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সেদ্ধ করা আলু ভেজে রান্না করলে কিন্তু আলুর মধ্যে মশলাপাতিগুলো খুব সুন্দরভাবে ঢোকে। আলুগুলো দেখুন কথায় কথায় কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর ভেজে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে করে দেবো। লোতে করে দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে। এবার এটাকে ভালো করে কষাবো। এটা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন বা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। আগে একবার লঙ্কা বাটা যেহেতু ব্যবহার হয়েছে, তাই এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সবটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। দেখুন, মশলা থেকে কিন্তু এখনই তেল ছাড়তে আরম্ভ করেছে, দারুণ সুন্দর একটা টেক্সচার কিন্তু চলে এসছে, বেশ একটা গ্লেজি গ্লেজি ব্যাপার চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুর টুকরোটা দিয়ে মশলাটা ভালো করে এর সাথে মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেবো। যেহেতু বলেছিলাম আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, হাফ বয়েল করা হয়েছিল, অল্প একটু জল দিয়ে দিলাম। বাকি অংশটা কিন্তু এবার সেদ্ধ হয়ে যাবে যতটুকু বাকি আছে। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন জলটাও টেনে এসছে, আরও আরেকবার তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, আর আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে গ্রেভির জন্য জল দেব। যেহেতু এটা কোপ্তা কারি, তাই জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তার কারণ কোপ্তা কিন্তু জল টানে বা ঝোলটা টেনে নেয়। তারপরে এই গ্রেভিটা ফুটতে আরম্ভ করলে একে একে কোপ্তাগুলো ছেড়ে দেব, কারণ রান্না হওয়ার খানিকক্ষণ বাদে যেহেতু আমরা খাই, সেই জন্য অবশ্যই কিন্তু জলটা একটু বেশি করে দেবেন, যাতে ঝোলটা কোপ্তা টেনে নেওয়া পরেও খানিকটা ঝোল থাকে সার্ভ করার জন্য। এবার কোপ্তাগুলো দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। কোপ্তাগুলো আলতো হাতে খুন্তির সাহায্যে এপিটোপিট করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেহেতু এটা নিরামিষিভাবে বানানো হলো, তাই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর সব শেষে দারুণ সুন্দর গন্ধের জন্য দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে গাওয়া ঘি। এটা অপশনাল, দিলে ভালো হয়, আর যদি না দিতে চান তো নাও দিতে পারেন। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। গ্যাসটা অফ করে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। তারপর 1 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে সার্ভ করে দেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য।